শাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। আপনি একটু আগে একটা বার্তা দিয়েছেন যে সেখানে পার্শ্ব শিক্ষকদের এই যে ইলেকশন, সেই ইলেকশনে পার্শ্ব শিক্ষকরা কোন ভূমিকা পালন করবে, কি করবে অ্যাকচুয়ালি পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে দ্বিধাগ্রস্ত হয়ে আছে। তো আপনি যদি কিছু বলেন এই মুহূর্তে। নমস্কার। যে খানিক কিছু আগে আর কি, ঘন্টা বেশ খানিকক্ষণ আগে আমি একটা ইউটিউব নয়, এমনি জাস্ট ভিডিও বার্তা দিয়েছিলাম যে ইলেকশন ডিউটি নিয়ে পার্শ্ব শিক্ষকদের কি চাইছে। কারণ প্রচুর ফোন আসছে যে ইলেকশন করতে চাই না, ইলেকশন ডিউটি যেতে চাই না। ঠিক আছে। হুম। তা এই বিষয়ে কিছু করার আগে ভাবলাম যে একটা আহ, জনমত যাচাই করে নি কে কি চাইছে। হুম। কারণ অনেক রকম অনেক লোকের মতামত থাকতে পারে। হুম। তা বিভিন্ন গ্রুপে আমি এই বার্তাটা দিয়েছিলাম। তারপর থেকে প্রচুর মেসেজ প্রচুর গ্রুপে এসছে। বেশ কিছু পার্শ্ব শিক্ষক আহ, ভোট ডিউটি না করার পক্ষে, আচ্ছা। আবার কেউ কেউ আবার আহ, ভোটের ডিউটি করার পক্ষে। যারা ভোটের ডিউটি করার বিপক্ষে তাদের কিছু নির্দিষ্ট যুক্তি মতামত আছে, আবার যারা ভোটের ডিউটি করার পক্ষে তাদেরও কিছু নির্দিষ্ট যুক্তি মতামত আছে। যাই হোক, এই বিষয়ে পার্শ্ব শিক্ষকরা দ্বিধা বিভক্ত, এবং এই আমাদের এই দ্বিধা বিভক্ততার সুযোগ বারবার সবাই নিয়েছে। ঠিক আছে। যার ফলে কোনো সিদ্ধান্ত সাংগঠনিক ভাবে যাওয়া সম্ভব হয় না। কারণ যদি পার্শ্ব শিক্ষক যে একজোট হয়ে একটা সিদ্ধান্ত না আসে, তার ফলে কোনো কোনো কিছুই কাজ করা যায় না। দেখেন, আন্দোলন হোক, কেস হোক, যেখানেই হোক, ওই কিছু মানুষ পক্ষে, কিছু মানুষ বিপক্ষে, কিছু মানুষ নিউট্রাল, যার ফলে কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না। তা আমি একটা কথাই বলবো, যারা ভোটের ডিউটি করতে চান না তারা আমি মানে বলতে পারি নির্দিষ্ট আহ, একটা মেল নাম্বার আছে আমাদের রাজ্যের যে চিফ মানে নির্বাচন কমিশনার আছে, তার একটা মেল নাম্বার আছে। হুম। সেই মেল নাম্বারে আপনারা আপনাদের যাবতীয় তথ্য দিয়ে আপনারা মেল করে ডিউটি থেকে অব্যাহতি চাইতে পারেন, যে আপনার যেহেতু চুক্তিভিত্তিক কর্মী, আপনারা ভোটে যেতে চান না। হুম। নির্বাচন কমিশন সেটাই বলছে। আচ্ছা। এটা একটা কথা। আর যারা ভোটের ডিউটি করতে চান তারা করবেন। ঠিক আছে। কারণ কেউ কেউ বলছে যে আমরা এই নির্বাচনের কাজ করে নিজেকে বেশ ওই কদিন একটা বেশ উম, ওদের মানে পার্মানেন্ট কর্মী হিসাবে ভাবতে ভালো লাগে। কেউ আবার বলছে কিছু টাকা পাই, সেই টাকাটা পেলে আপনার কি অসুবিধা। নানান কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা। কেউ যদি না করতে চায় তারা নিজেরা না করুক, আমরা যখন করতে চাই আমরা আমরা করতে অসুবিধা আছে। তা যার ফলে কোনো কিছু পদক্ষেপ নিলে একটা বিতিকিচ্ছির পরিস্থিতি হবে। দেখতে পাচ্ছি এই কালোবারের মতন পঞ্চায়েতে হুম। কেউ ভোট গেল, কোনো জেলা ভোটে নিয়ে গিয়ে আবার ফেরত পাঠিয়ে দিল, কোনো জেলা বললো টাকা ফেরত দাও। ঠিক আছে। একটা জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি হয়। তো তাই জন্য এটা যারা করতে চান না তাদের বলে দিলাম কি করতে হবে, আর যারা করতে চায় তারা করবে। ঠিক আছে। আচ্ছা। এখানে কিছু আর বলারও নেই, কিছু করারও নেই। সাংগঠনিক ভাবে ব্যক্তিগত মতামতের উপর ছেড়ে ছেড়ে দিলাম। যারা করতে চায় না তারা ওই মেল নাম্বারে মেল করতে পারেন, আর নাহলে আরেকটা সহজ রাস্তাও আছে। আপনার চিঠিটা নিয়ে গিয়ে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার যে আছেন, মানে মানে সেই জেলার ডিএম, তাকে গিয়ে বলবেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের তো ইলেকশন কমিশন সাংবাদিক সম্মেলন করে বলেছে তাদেরকে নেওয়া যাবে না। আমি তো রাজ্যের চুক্তিভিত্তিক একজন কর্মী, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। হুম। সেইটা দেখিয়ে বলবেন যে তাহলে আমাকে ডিউটিতে অব্যাহতি দেওয়া হোক, বলে এটা একদম সাইন করে নিয়ে আসবেন। মুখের কথা হবে না, সাইন করে নিয়ে আসবেন। নাহলে কিন্তু পরবর্তীকালে আপনার শোকজ করবে, আপনার দৌড়াদৌড়ি আপনাকেই করতে হবে তখন। ঠিক আছে। এটা এটা অবশ্যই করবে। আর যারা ভোট ডিউটি করতে চায় তারা করুক, কি বলার আছে আর। ঠিক আছে। আর আগামী দিনে কেসের গতকাল ডেট ছিল একজন উকিল মারা যাওয়ার জন্য। ওটা তো কোর্টে সেদিন হয়নি কিছু আর। হ্যাঁ। হুম। আবার যেদিন ডেট হবে আমরা জানিয়ে দেবো। এই বিষয়ে অযথা চিন্তা করার দরকার নেই। এখন তো আপাতত কোন রকম সরকারের কাছে আবেদন বলুন, আন্দোলন বলুন, যা কিছুই বলুন, সেগুলো কোনো কিছু করে লাভ হবে না। সবাই এখন ভোট নিয়ে ব্যস্ত থাকে 3-4 মাস। হ্যাঁ। আপাতত আমরা কোর্টের কেসেই ফোকাস করবো। সেটার ব্যাপারে কেউ ভাববেন না যে আমরা কেসের বিষয়ে ফোকাস বিচ্যুত হয়ে গেছি। কেসের বিষয়ে স্যার আর কতগুলো হিয়ারিং এর মধ্যে রায় আসতে পারে বলে মনে হয়? না, ওইভাবে বলা মুশকিল। যদি কোনো কিছু বলেছি ফাইলের মতন গল্প হবে। ওই সবাই কত বলে এই ফাইল 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 নিয়ে কত গল্প শোনাচ্ছেন। এই ফাইলের গল্প শোনাতে হচ্ছে যারা সরকারি সংগঠন নেতা তারা। আমরা কোনো ফাইলের গল্প শোনাইনি। আমরা ওই একদিনই গেছি, হ্যাঁ। একদিন গিয়ে ডেপুটেশন এক্সপিডিশনের কথা বলেছি। আমি আবারও বলছি, জোর দিয়ে বলছি, ফাইল একটা দেখানো হয়েছিল এবং সেই ফাইলে কি ছিল সেটাও আমি ডিসকাস করে দিচ্ছি। হুম। আমরা ওই গ্রুপ সি ডি যে অর্ডারটা বেরিয়েছে, ওই 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, সেইখানে যে অর্ডারটা আছে, সেই অর্ডারটার উপর বেস করে আমাদেরকে একটা অভিজ্ঞতার ভিত্তিতে একটা ওই রকম করা হয়েছিল। হুম। 1030 টাকার মতন কাছাকাছি, যতটুকু আমি বুঝেছি। ঠিক আছে। সুতরাং করা হয়েছিল। হ্যাঁ। এবার
যিনি পাঠাবেন তার একার ইচ্ছায় তো এটা সম্ভব নয়, আপনারাও জানেন, ঠিক আছে। হুম। তা তার পরবর্তীকালে উনি গ্রিন সিগন্যাল পাইনি, আমাদের বলেছিল হ্যাঁ পাঠাবে, তারপর গ্রিন সিগন্যাল উনি পাইনি, যতদিন আর এগোয়নি। আমরা আমরা ভোট হয়ে যাওয়ার পরে আবার চেষ্টা করব ওনার সঙ্গে আলোচনা করে, বা যাদের সিগন্যাল পেলে ফাইলটা এগোতে পারে তাদের সঙ্গে আলোচনা করব, এবং তার সঙ্গে কেসেও যাব। অনেকে আবার সমালোচনা করছেন যে আপনারা সরকার নিজেদের বিরোধী না বলছেন, আবার কেস করছেন। হ্যাঁ, তাদের কাছে আপনার মাধ্যমে একটু ব্যাখ্যা করে দিই, কেস করা মানে সরকার বিরোধিতা করা নয়, আমি আগেও বলেছি। কেসটা করছি এটাই জানার জন্য যে কেন্দ্রীয় সরকার কত টাকা দেয়, কেন্দ্রীয় সরকার আদৌ টাকা দেয় কিনা, হুম। বা কেন্দ্রীয় সরকারের যে দায় দায়িত্ব রয়েছে, কারণ এটা যৌথ প্রজেক্ট, শুধু রাজ্যের ঘাড়ে একা দায় ফেললে হবে না, এখানে কেন্দ্র দায় আছে। আমি টাকা পাঠালাম, কি জন্য পাঠালাম, কাকে পাঠালাম, কি জন্য পাঠালাম, সেটা তাদের দেখার দায়িত্ব আছে। অন্য ক্ষেত্রে যেমন দেখে সর্বশিক্ষার ক্ষেত্রে তাদের দেখার দায়িত্ব আছে যে যাদের মাধ্যমে সমগ্র শিক্ষাটা চলছে, শিক্ষক, সেই শিক্ষকদের মাইনের ব্যাপারটায় তারা উদাসীন থাকবে, এটা তো হতে পারে না, এটা চলতে পারে না। তো সেটার জন্যই আরো কেস করা, এবং সেখানে রাজ্য সরকার অটোমেটিক ভাবেই জড়িত থাকবে, যেহেতু 60-40 ব্যাপার। হুম। সুতরাং এইসব যারা অপপ্রচার করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। কোনো লড়াই নয়, কোনো বিরোধিতা নয়। আর এই বর্তমানে যে ভোট আসছে সেখানে আমাদের সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি এবং বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমাজের পক্ষ থেকে একটাই বার্তা, যে আপনার ভোট আপনি দেবেন, এখানে কোন রকম সাংগঠনিক ভাবে আমাদের কোনো বক্তব্য নেই, আচ্ছা। কারণ আমরা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করছি। সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, আপনার এই বিষয়টা বলেই পরিষ্কার। বলি স্যার, বঞ্চিত পার্শ্ব শিক্ষক নেতৃত্বের পক্ষ থেকে শেষ বলা হয়েছিল যে আমাদের ফাইলের কাজ কিন্তু ওই দিনে শেষ নয় বা শেষ হয়ে যায়নি, মানে ইলেকশন ঘোষণা হয়ে গেল মানে ফাইল শেষ তা নয়, ফাইলটার কাজকর্ম চলবে ইলেকশন হলেও। আচ্ছা, চলবে, এটা তো আরে আশ্চর্য। আমি তো বললাম যে ফাইলটা তো অন প্রসেস, 7 তারিখ কথা লগ ইন করে ফাইল প্রসেস হয়েছে, এবং আমাদেরকে ওই অব্দি একটা ধাপ থেকে আরেকটা ধাপে এসছে। আচ্ছা। কিন্তু তারপর যেখান থেকে গ্রিন সিগন্যাল পেলে ফাইলটা পরবর্তী ধাপগুলোতে পরপর এগোতো, সেখান থেকে গ্রিন সিগন্যাল পাইনি। এবার আপনি বুঝে নিন কোথা থেকে গ্রিন সিগন্যাল আসতে পারে। আচ্ছা, বলছি সেই ফাইলের কাজ কি এখন চলবে নাকি এখন আপাতত স্টপ? ফাইলের কাজ চলবে কি করে? ফাইলের কাজ যে যে বা যারা বললে ফাইলটা পরবর্তী ধাপে এগোতে পারতো তারা বলেনি, আচ্ছা। এই জন্য ফাইল ফাইল ওই অবস্থায় পড়ে রইলো। এবার পরবর্তীকালে ভোটের পর তাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো এগোনো। আচ্ছা। কেন তো ব্যক্তিগতভাবে ফাইল নেই বলে যারা মিথ্যা প্রচার করছে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ফাইলের তৈরি হলে কি হবে, ফাইলটা তো এগোতে হবে, হুম। তার জন্য তো সদিচ্ছা থাকতে হবে, সেই সদিচ্ছাটাই নেই, যার ফলে কিছু হচ্ছে না। আর সেই দোষ আমাদের কাছে চাপিয়ে লাভ নেই। যারা 2 বছর 2.5 বছর ধরে ওই নানান গল্প শুনিয়ে এসছে যে একটা বিরাট কিছু হবে, ঠিক আছে। হুম। একজন দেখলাম অনেক বড় করে অনেক বক্তব্য লিখেছেন দিন দুয়েক আগে, যে তাকে একটা কথাই বলবো যে তিনি তো এতদিন ধরে একটা সংগঠনের, সরকারি সংগঠনের পদে আছেন, কি করেছেন আমি তো জানি না, কিন্তু অনেক বড় বড় ফেসবুক পেজে লেখেন। আগে শুনতাম তার সোশ্যাল মিডিয়া পছন্দ না, এখন তো বড় বড় করে পোস্ট দেন। এই তো এত বছর পদে থেকে উনি ঠিক কি করেছেন আজ অব্দি আমি বুঝে উঠতে পারিনি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার।